ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আপনাদের সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব, যে কি 2025 সাল আপনার জীবনে বড় বড় কি পরিবর্তনগুলো আসতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যেটা আপনারা পুরো ওভারঅল বছরে আপনারা উপলব্ধি করবেন আপনার জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। কারণ এই 2025 সালে বড় বড় গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। আপনাদের জীবনে বিশেষ কিছু জায়গায় শুভ পরিবর্তন আসবে, কয়েকটা জায়গায় সাবধানতাও অবলম্বন করতে হবে। প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তবে গিয়ে ভালোভাবে বুঝবেন। আপনাদের শনিদেবের আড়াইয়া চলছে, ঢাইয়া বলা যেতে পারে, ঢাইয়া চলছে, যেটা আপনাকে অনেক বেশি সমস্যা পরিশ্রম দিয়েছে। রাহু আপনার পঞ্চম ঘরে রয়েছে, আপনার প্রেমের বিষয়ে অথবা পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি অবস্টিকল, অনেক বেশি সমস্যা বাধা এগুলো আপনাকে দিয়েছে। তো সেই জায়গায় কি পরিবর্তন আসবে? বৃহস্পতি দেবেরও রাশি পরিবর্তন রয়েছে, সেও আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। প্রত্যেকটা বিষয় আমরা এক এক করে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তবে আপনারা ভালোভাবে বুঝবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনারা সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবেন এবং আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। তো চলুন, বৃশ্চিক রাশি, রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব। বছরের শুরুতে 2025 সালে জানুয়ারি মাসে সেই বড় প্ল্যানেটগুলির অবস্থান, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি থেকে চতুর্থ ঘরে শনিদেব, পঞ্চম ঘরে রাহু, সপ্তম ঘরে বৃহস্পতি, একাদশ ঘরে কেতু। সবার প্রথমে রাশি পরিবর্তন করবে শনিদেব, তারপরে বৃহস্পতিদেব, তারপরে রাহু কেতু 18 তারিখে। তো সবার প্রথমে যে ফলটা আলোচনা করছি বৃহস্পতিদেবকে নিয়ে। প্রতি বছর রাশি পরিবর্তন করে নেয়, সেই অনুপাতে 15ই মের আগে পর্যন্ত বৃহস্পতিদেব আপনার রাশি থেকে সপ্তম স্থানে থাকবে। সপ্তম ঘর খুব ভালো জায়গা। সপ্তম ঘরে থাকার জন্য আপনারা বেশ কিছু শুভ ফল অলরেডি উপলব্ধি করতে পেরেছেন অলরেডি আজকে 4-5 মাস ধরে। এর আগামী আরও সময়গুলোটাও কিন্তু আরও বেশ ভালো যেতে চলেছে, যেটা কি আপনার বিবাহিত জীবনে কোনো যোগাযোগ তৈরি হয়েছে বা আপনার বিবাহিত সম্পর্কের মধ্যে অনেকটা তালমিল যোগ হয়েছে, অনেকটা ভালো যাচ্ছে বিবাহিত জীবনে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করেছেন, প্রমোশন হয়তো থেকেছে, ব্যবসার জায়গায় লাভবান হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা গেছে। এই জায়গাগুলোতে একটা পজিটিভিটি আপনারা লক্ষ্য করেছেন। এটা আরও 15ই মে পর্যন্ত অত্যন্ত ভালো থাকবে। বৃহস্পতিদেবের একবারে সপ্তম দৃষ্টি যেটা আপনার রাশিতে পড়ছে, যার কারণে আপনার ম্যাচুরিটি থাকবে, আপনি ভালো কিছু শিক্ষা নিতে পারবেন, নিজের একটা সম্মান বাড়ানোর সুযোগ পাচ্ছেন, নিজেকে একটু ম্যাচুরিটি জায়গায় নিয়ে দিতে পারবেন বা আপনার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। তারপরে যেটা বৃহস্পতিদেবের দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার একাদশ ঘরে রয়েছে। বৃহস্পতিদেবের দৃষ্টি 15ই মের আগে পর্যন্ত আপনাদের কোনো বড় ডিজায়ার, বড় স্বপ্ন পূরণ করতে পারে, আপনার বড় পদ প্রাপ্তি করাতে পারে, বড় কোনো অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করিয়ে দিয়ে যেতে পারে, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আর নবম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে একবারে তৃতীয় ঘরে পড়ছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কোনো ডিল ফাইনাল হয়েছে বা হয়ে যাবে, কোনো কন্ট্রাক্ট নতুন করে সাইন হতে পারে, অনলাইন ডিজিটাল কাজের প্রতি আপনার মনোযোগ বেশি গেছে বা আপনি সেই জায়গায় খুব ভালো সফলতা অর্জন করতে পেরেছেন বা পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। ছোট ভাই বোনদের সঙ্গে আপনার বেশ ভালো সময় কাটছে বা তাদের উপকার ভালো পাচ্ছেন। আপনার কিছু শর্ট ট্রাভেল হয়তো অলরেডি করিয়ে দিয়েছে বা এখনও যদি হয়নি, এখনও করিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখছে, তো সেটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন। অষ্টম ঘরে চলে যাবে বৃহস্পতিদেব। অষ্টম ঘর খুব যে ভালো এমনটা কিন্তু নয়, তবে বৃহস্পতিদেবকে সার্বিক সুখময়, সার্বিক শুভ গ্রহ হিসাবে মনে করা হয়েছে, যার কারণে আপনাদের কিছুটা পরিবর্তন হয়তো আসবে, যেটা কি আপনার লাভ রিলেশনে একটুখানি গুরুত্ব রাখবেন, কারণ আপনার দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে রয়েছে। আর সেই যখন অষ্টম ঘরে যাবে, আপনার প্রেমের বিষয়ে একটুখানি গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে আপনাদের
আর্থিক ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন, পরিবার পরিজনের সঙ্গে একটুখানি মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, ঝগড়া অশান্তির যাতে পরিবেশ না তৈরি হয় খেয়াল রাখবেন। আর আপনার পড়াশোনার জায়গাটা একটা শুভ পরিবর্তন দিতে পারে, ডিপ নলেজ নেওয়ার আপনার ইন্টারেস্ট রাখতে পারে, আপনি গভীর কিছুভাবে যে কোনো বিষয়কে জানার ইচ্ছা রাখবেন, সেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জায়গাটায় আপনাকে বৃহস্পতি এই পরিবর্তন দেবে। আর যেটা কি বিদেশি কোনো কোম্পানিতে আপনার প্রমোশন দিতে পারে, বিদেশি কাজকর্মে যোগাযোগ বাড়াতে পারে, আর সেই সঙ্গে কিছু খরচপাতি ও বাড়াতে লক্ষ্য করা যাবে, সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে, গুরুত্ব রাখবেন। তবে হ্যাঁ, আপনার অষ্টম ঘরে যখন বৃহস্পতি ট্রান্সফার করবে, রাশি পরিবর্তন করবে, ট্রানজিশন হবে, তখন কিন্তু তারপরে আপনাদের 1 বছরের মধ্যে গাড়ি বাড়ি বা জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম করাতে আপনি একটা সফলতা পাবেন। হয়তো কিছু বাধা বিপত্তি থাকবে, বাট আলটিমেটলি হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এটা একটা প্রবল যোগ তৈরি হবে। তবে সন্তানের হেলথে গুরুত্ব রাখবেন, এটা জরুরি রয়েছে। প্রেম সম্পর্ক ক্ষেত্রে একটুখানি গুরুত্ব রাখবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয়, শনিদেব রাশি পরিবর্তন করবে। শনিদেবের আড়াইয়া মানে ঢাইয়া শেষ হয়ে যাবে। অতএব আপনি অনেক বেশি পরিশ্রম করেছেন, অনেক সমস্যা উপলব্ধি করেছেন, পরিবারের হেলথে সমস্যা লক্ষ্য করেছেন, আপনার কাজের জায়গায় আপনি যতটা কাজ করেছেন তার যতটা ফল আসার কথা বা যতটা ফল প্রাপ্তির কথা ততটা আপনি পাননি, অসন্তুষ্টি ব্যাপারটা কিন্তু লক্ষ্য করিয়েছেন স্বয়ং শনিদেব। তবে কিছু পরিবর্তন হয়তো এসছে, আপনি লক্ষ্য করেছেন। তো সেই জায়গায় শনিদেবের রাশি পরিবর্তন 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করে, আর সেই রাশি পরিবর্তন হয়ে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে চলে আসবে। অতএব সেই ক্ষেত্রে আপনার শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জীবনে একটা বড় পরিবর্তন, যে কি আপনার পরিশ্রম হয়তো অনেকটা কম হবে। আপনার পড়াশোনার জায়গায় শনিদেব একটুখানি মনোযোগ নিয়ে আসবে। সন্তানের দিক দিয়ে কিছুটা শুভ ফল করাবে। আর যেটা হচ্ছে প্রেম সম্পর্কিত ব্যাপারে যদি কোনো রকম খুব বেশি সমস্যা ছিল, ডিট্যাচমেন্ট ছিল, কারণ রাহু সেখানে রয়েছে, যদি কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, সেই জায়গাটায় কিছুটা শুভ পরিবর্তন থাকবে। তবে হ্যাঁ, তখনও কিন্তু একটা কি আমি সেরা বা আপনি সব কিছু কন্ট্রোল করবেন বা আপনার পার্টনার সব কিছু কন্ট্রোল করবে, এইরকম ব্যাপারটা কিন্তু যাতে না হয় সেটাকে আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। ডমিনেটিং মানে আপনি আপনার মতো করে চালাবেন, আপনিই ঠিক, আপনিই সেরা, এই ব্যাপারটা কিন্তু একটা কাজ করে যেতে পারে। তো এটা একটু আপনার খেয়াল রাখতেই হবে। তার আগে পর্যন্ত শনিদেবের যা 30 মার্চ আগে পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে কোনো পরিশ্রম আপনাকে দিতে পারে, কর্মের জায়গায় বড়সড় প্রাপ্তি ঘটাতে পারে। কোনো ঋণ যদি আপনি নিয়েছিলেন সেটা পরিশোধ করিয়ে দিতে পারে, আবার কারো লোন প্রাপ্তি করিয়ে দিতে পারে, যদি অনেক দিন ধরে চেষ্টা করছেন সেটা হয়ে যেতে পারে, এরকম কিছু কাজকর্ম করাবে। আর বড়সড় অর্থপ্রাপ্তিতেও কিন্তু আপনাকে সহায়তা করবে। এই সময়কালে হঠাৎ করে আপনি কিন্তু বড় অঙ্কের অর্থপ্রাপ্তি করতে পারছেন, এরকমটাও হতে পারে। আপনি আপনার নিজের হেলথে অবশ্যই গুরুত্ব রাখবেন। শনিদেব আপনার একবারে লগ্নের ঘরে দৃষ্টি রাখছে, রাশিতে দৃষ্টি রাখছে। অতএব আপনি নিজেকে একটুখানি শান্ত রাখার চেষ্টা করবেন, কোনো কিছুতে তাড়াহুড়ো বা হটমেজাজি কিছু করার থেকে বিরত থাকবেন। এই বিষয়গুলো আপনার গুরুত্ব দিতে হবে 30 মার্চের আগে পর্যন্ত। আর তারপরে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন হবে। বড় কোনো ডিজায়ার, বড় কোনো স্বপ্ন পূরণ আপনি করতে চলেছেন যখন শনিদেব পঞ্চম ঘরে থাকবে, দৃষ্টি রাখবে একাদশ ঘরে, সপ্তম দৃষ্টি, যার কারণে আপনার কোনো বড় স্বপ্ন পূরণ হবে। তবে হ্যাঁ, কিছু পরিশ্রম আপনার সঙ্গে তখনও থাকবে, পরিশ্রম কিন্তু করতে হবে, কারণ শনিদেব কর্মেরই কারক, কর্মের ফলদাতা। আপনি যদি কর্ম না করেন তাহলে কিন্তু তার ফলটাও পাবেন না, এটা একটু আপনাকে গুরুত্ব রাখবেন। তারপরে যেটা হচ্ছে বৃহস্পতি যেখানে অলরেডি রয়েছে, মানে অর্থাৎ সপ্তম ঘরে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে, যেটা হচ্ছে কি বিবাহিত জীবনে একটুখানি খেয়াল রাখতেই হবে। শনিদেবের দৃষ্টি বিবাহিত জীবনে কখনো কখনো একটু ভুল বুঝাবুঝি, ঝগড়া অশান্তি দিতে পারে, তবে সেটা অল্প সময়ের জন্য হবে, আবারও ঠিক হয়ে যাবে, আবার হবে, আবারও ঠিক হয়ে যাবে, এই ব্যাপারটা থাকবে বিবাহিত জীবনে। এটা একটু আপনাকে গুরুত্ব রাখতেই হবে। ব্যবসাপত্রে অবশ্যই ন্যায়ের সঙ্গে থাকবেন, ব্যবসাপত্র একবারে সততার সঙ্গে করবেন। ব্যবসা আপনাকে উন্নতি দেবে, ব্যবসায় বড়সড় প্রাপ্তি করে দিতে পারে। সন্তান পক্ষ থেকে কোনো সুখবর আসতে পারে। পড়াশোনার জায়গায় যেটা বলেছি আপনাদের উন্নতি অবশ্যই থাকতে চলেছে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি
আপনার অর্থক্ষেত্রে বড়সড় পরিবর্তন থাকবেই থাকবে। অর্থের জায়গায় বেশ ভালো পরিবর্তন থাকবে, আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন, ভালো পরিমাণ অর্থ উপার্জনের যোগ তৈরি হবে, ব্যাংক ব্যালেন্স আপনার বৃদ্ধি করাবে। তবে পরিবারের ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে একটুখানি সম্বন্ধটা ভালো রাখার চেষ্টা করবেন। একটু স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার জন্য একটু কখনো কখনো সমস্যা হলেও হতে পারে, খেয়াল রাখুন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাহু কেতু আপনার জীবনে কি প্রভাব দিতে চলেছে। রাহু আপনার পঞ্চম ঘরে, কেতু আপনার একাদশ ঘরে। রাহু এখানে পঞ্চম ঘরে থেকে আপনার প্রেম রিলেশনে সমস্যা সৃষ্টি করেইছে 100%। হয়তো বাধা বিপত্তি অনেক এসছে, পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব, অন্যান্য জিনিসের দিকে মনোযোগ বেশি, ডিট্যাচমেন্ট তৈরি করা, এগুলো কিন্তু রাহু করিয়েইছে। তবে হ্যাঁ, আরও বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে কি আপনাদের শনিদেব 30 মার্চ রাশি পরিবর্তন করবে, দিয়ে আপনার পঞ্চম ঘরে চলে আসবে, যেখানে অলরেডি কিন্তু রাহু উপস্থিত থাকবে 18 মে পর্যন্ত। এই সময়কালটা আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে আপনার প্রেম সম্পর্ক পড়াশোনার জায়গায়। একবারে ডিট্যাচমেন্ট বেশি হতে পারে, এমনকি কারো যদি রিলেশনে গন্ডগোল চলছিল সেটা কিন্তু ব্রেকআপ পর্যন্ত চলে যেতে পারে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ধৈর্য বজায় রাখবেন আর ধীরে সুস্থে সমস্ত বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। কিছু উপাচার আপনাদেরকে বলবো যেগুলো আপনারা অবশ্যই ফলো আপ করবেন, এতে আপনি কিছুটা কন্ট্রোলে আনতে পারবেন বিষয়টাকে। তো রাহু যখন রাশি পরিবর্তন করবে আপনাদের, তখন কিন্তু কিছুটা মাথার দিকে খেয়াল রাখবেন। মাথার হেলথে অলরেডি হয়তো কিছু সমস্যা উপলব্ধিও করেছেন, তো রাহু সেখানে চলে যাবে। কিন্তু হ্যাঁ, আপনার জমি জায়গা রেটের কিছু ব্যাপারে আপনার কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা যেতে পারে। আর যেটা হচ্ছে আপনাকে বড় কোনো গাড়ি পাইয়ে দিতে পারে, অর্থ পাইয়ে দিতে পারে, চালাক চতুরতা বৃদ্ধি পাবে, সেই জায়গায় আপনি লক্ষ্য করবেন। তবে হ্যাঁ, বাড়ি থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আপনি যে জায়গায় থাকেন, জন্মগ্রহণ করেন, সেই জায়গায় একটা পরিবর্তন হতেও পারে। আর যেটা কেতু চলে আসবে দশম স্থানে, যেখানে ডিট্যাচমেন্ট তৈরি করবে, আপনার মনে হয় কাজ নিয়ে আপনার কিছুটা কখনো কখনো মনোযোগ হারিয়ে ফেলা ব্যাপারটা থাকবে, আপনার ইচ্ছে হবে না কখনো কখনো। আরেকটা ব্যাপার, কাজের জায়গায় পথ পরিবর্তন, আপনার জায়গা পরিবর্তন, কাজ পরিবর্তন, এরকমটা কিছু হলেও হতে পারে। কেতু চলে আসবে, তাই এখানে একটা ব্যাপার কাজ করবে। তবে হ্যাঁ, বড় কিছু করার স্বপ্ন থাকবে, নিজের কিছু করার এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত একটা পজিটিভ দিক বলা যেতে পারে। তো এই বড় বড় পরিবর্তনগুলো আপনার জীবনে ঘটতে চলেছে। আর বাদবাকিগুলো আমরা প্রত্যেক মাসে যেরকম রাশি পরিবর্তন করবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে দেব। আর উপাচার হিসাবে সারা বছরের মধ্যে যেটা আপনাকে গুরুত্ব রাখতে হবে, অবশ্যই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা কিন্তু আপনার জন্য জরুরি। বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, আর হচ্ছে পশু পাখিকে খাবার দান করবেন। ঋষিমুনি এদের সেবা করার সুযোগ পেলে অবশ্যই সেবা করুন। গরিব দরিদ্র বা যারা হয়তো একটু নিচু শ্রেণীতে কারো কাজ করছে, এমন কোনো ব্যক্তিদের আপনি যদি হেল্প করতে পারেন, সহায়তা করতে পারেন, আর্থিক দিক দিয়ে বলুন, খাদ্য দিয়ে বলুন, অন্ন বস্ত্র যাও যেটা দিয়ে পারবেন আপনি সেটা দিয়েই সহায়তা করুন। এতে আপনার জন্য অত্যন্ত পজিটিভিটি লক্ষ্য করা যাবে। আপনি যতটা পারেন, আপনার দ্বারা যতটা সামর্থ্য আছে, আপনি ততটা দিয়েই হেল্প করবেন। এতে আপনার রাহু কেতু অনেকটা কন্ট্রোলে আসবে, এটা কিন্তু অত্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।